চকের অগ্রভাগ খোদাই করে রামলালার মূর্তি বানালেন চিত্রকর সুরজিৎ। প্রতিবেদনটির সহযোগী নিবেদক শিবাব্রত ইনস্টিটিউট অব নার্সিং। নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। সামন্ত এন্টারপ্রাইজ, সবার জন্য লোন, সবার হাতে ফোন। সামন্ত বাইক পয়েন্ট, মনের মতো বাইক কেনার সেরা ঠিকানা। আজ 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের রামচন্দ্রের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। অযোধ্যায় এই উপলক্ষে সারা দেশ জুড়ে অকাল দীপাবলি পালন করছেন সমস্ত বিশ্ববাসী এবং রামের নাম এবং গুণকীর্তনে সামিল হয়েছেন সমস্ত ভারতবাসী। অযোধ্যায় যে রামলালার মূর্তি প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে সেই কথা মাথায় রেখে শিল্পী সুরজিৎ অধিকারী একটি সাদা চকের ওপর 1.5 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি রামলালের রূপকে ফুটিয়ে তুলেছেন, যেখানে রামচন্দ্রকে দেখানো হয়েছে একটি পদ্মের ওপর বসে আছেন এবং হাতে ধনুক। নিখুঁত জুয়েলারি কারুকার্য করা এই মূর্তিটি দেখলে মনে হবে যেন এক শিশুরূপী রাম, যার অপরূপ সৌন্দর্য প্রতিটি মানুষের মনকে ছুঁয়ে যাবে। এটি ফুটিয়ে তুলতে সময় লেগেছে প্রায় 5 ঘন্টা। তবে এই প্রথম নয়, শিল্পীর আগেও বহু ভাস্কর্য এইভাবে চকের মধ্যে ফুটিয়ে তুলেছেন এবং যেগুলি নানান রেকর্ডে সামিল হয়েছে, যেমন ইন্ডিয়া বুক অফ রেকর্ড, ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এবং বাজেটেবল রেকর্ডের পাতায়। শিল্পী সুরজিৎ অধিকারী বর্তমানে বিশ্বভারতী কলা ভবন থেকে স্নাতকোত্তর পাশ করে একটি বেসরকারি স্কুলে শিল্পকলা বিভাগের শিক্ষক। ছোট থেকে অনেক অভাব অনটনের মধ্য দিয়ে তিনি তার এই শিল্পের অভিযান চালিয়ে গিয়েছেন, অনেক বিপর্যয়ের মধ্য দিয়ে। সুরজিতের বাবা অমল অধিকারী পেশায় একজন রাজমিস্ত্রি, মা বুলা অধিকারী ঠোঙা তৈরি করেন। সংসারে অভাব অনটন প্রতিভাকে যে কখনোই আটকে রাখতে পারে না, সুরজিৎ সেটাই আবার নতুন করে প্রমাণ করে দিয়েছে। নমস্কার। 22শে জানুয়ারি অযোধ্যার যে রামলালার মূর্তি প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে সেই কথা মাথায় রেখে আমি একটি সাদা চকের ওপর রামের বাল্য রূপকে দেখানোর চেষ্টা করেছি, যেখানে রামলালা সম্পূর্ণ একটি শিশু রূপকে ওই চকের মধ্যে ফুটিয়ে তুলেছি। যে কাজটি করতে আমার সময় লেগেছে 5 ঘন্টা এবং এই কাজটিতে যথেষ্ট দক্ষতার সাথে এবং যথেষ্ট ডিটেলিংয়ের সাথে কাজটিকে আমি দেখিয়েছি এই চকের মধ্যে। এই কাজটির উচ্চতা 1.5 সেন্টিমিটার এবং এর আগেও আমি বহু চকের মধ্যে ভাস্কর্য খোদাই করেছি, যেগুলি ইন্ডিয়া বুক অফ রেকর্ড, ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এবং বাজরা রেকর্ডের মধ্যে স্থান করে নিয়েছে। তো আমার এই বছরে এই কাজটি করার প্রথমেই মাথায় আসে রাম মন্দিরকে কেন্দ্র করে, যেখানে দেখছি সমস্ত বিশ্ব এই আনন্দের জোয়ারে গা ভাসাচ্ছে এবং অকাল দীপাবলি পালন করছে। সেই দীপাবলি থেকে বঞ্চিত আমরা ভারতবাসী কেউ না। তো সেই জন্য সেই আনন্দকে একটু ছুঁয়ে দেখার জন্য বা কাছে পাওয়ার জন্য এই মূর্তিটি আমি সৃষ্টি করেছি।